মাই রেগুলার রুটিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকাল সকাল উঠে স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। কারণ আমার সকালটা শুরু হয় ঠাকুরকে পুজো দিয়ে, আর তারপরেই চলে যাব আমি রান্নাঘরে। সেই জন্য ঠাকুর পুজোটা দিতে দেরি হয়ে যাবে বলে আমি সকালবেলায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি চলে আসি ঠাকুর ঘরে। ঠাকুরকে আগে পুজো টুজো দিয়ে নিই, আর তারপরে রেডি হয়ে চলে যায় রান্নাঘরে। তো দেখো, আমি পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে। আর আজকে না আমি ফুল পাইনি, সেই জন্য ফুল দেওয়া হয়নি। আর এখন মোটামুটি বাজে ওই 6:30টার মতো। আর তোমাদের দাদা ভাই অফিস যাবে, তো সেই কারণে আমি চলে যাবো এবার রান্নাঘরে। দেখো, আর আমি তো গুড মর্নিং বলতে ভুলে গেছি। গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, তোমাদেরকে আমার আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর দেখো, আমি এখন চলে গেছিলাম রান্নাঘরে আর ভাত চাপাবো। সেজন্য হাঁড়িতে জল নিয়েছিলাম, আর তারপর চাল ধুয়ে চাপিয়ে দিলাম ভাতটা। কারণ আমাকে সকাল সকালই রান্না করতে হয়। তোমাদের দাদাভাই অফিস যায়, তো সেই কারণে আমি সকাল সকাল রান্নাটা সেরে নিই। আর দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন চালটা হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আর তারপর আমি সবজি কেটে নেবো। দেখো আজকে কি রান্না করব। আজকে বের করেছি ফ্রিজ থেকে পটল, আর আমার শ্বশুরবাড়ি মানে দিদিভাই একটা এঁচড় পাঠিয়ে দিয়েছিল আমার ভাসুর যখন এসেছিলো তখন। সেই এঁচড়টা আমি আজকে রান্না করব। গত 1 সপ্তাহ হয়ে গেল। আর দেখো, আমি এখন এঁচড়টা কেটেও নিয়েছি। এঁচড়ের জন্য আলু কেটেছি, আর পটল আলু ভাজা করব বলে রেখেছি। তারপর দেখো আমি আরও কী কী রান্না করি। আর সেই সময় দেখো গলু চলে এসেছে উঠে, আর চলে এসেছে আমার কাছে রান্নাঘরে মায়ের কাছে আদর খেতে। ও সকালবেলায় উঠে এরকমই করতে থাকে, তো ওকে একটু আদর করতেই হয়। বুঝতেই পারছো, এখানে কেউ নেই। ওখানে ওর জেঠু মাম্মাম ছিল, আর এখানে আমি ওর বাবা, আর আমি ছাড়া তো কেউ নেই। সেই জন্য ও চলে আসে আমার কাছে রান্নাঘরে। আর ওখানে থাকলে ওর জেঠু ওকে উঠিয়ে নিয়ে আসে, আদর করতে থাকে, তো অতটা আমার চাপ থাকে না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। ভাত, এঁচড় আলুর তরকারি করেছিলাম, আর করেছিলাম পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর গোলু আজকে খাবো বলেছিল ডাল আর ডিম সিদ্ধ, আর বলেছিল মা আমাকে একটু কাঁচা পোস্ত বেটে দিও। তো আমি মিক্সিতে কাঁচা পোস্ত পেস্ট করে নিয়েছি, আর করেছি ডিম সিদ্ধ। আর তারপর দেখো, আমি গোলুকে সকালে টিফিন খাওয়াতে যাব। মুড়ি দিয়েছি বলে আজকে ওর মুড অফ হয়ে গেছে। তো ওকে মুড়ি খাওয়ানোর পর দেখো, বিছানাটা গোছানো হয়নি, সেই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর দুটো ঘরেরই বিছানার চাদরটা আমি টান টান করে পেতে নেব, আর তারপর ঘরগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর তারপর আমি যাব স্নানে। আর তার মধ্যেই দেখো, আমি বিছানার চাদরটা পেতে একবার চলে এসেছি গোলুর কাছে। ও স্নান টান সেরে নিয়েছে, আর তারপর ও ড্রয়িং করতে বসে গেছে। ড্রয়িং ওর খুব ফেভারিট, সেই জন্য ও ড্রয়িংয়ে বসে গেছে। আর তারপর তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, সেটা আর দেখানো হয়নি। আর আমি তারপর চলে গেছিলাম স্নানে, আর স্নান টান সেরে নিয়েছি। আর দেখো, আমি যেই ভিডিও করছি ও অমনি আমার কাছে চলে এসেছে। তো এরপর আমি গোলুকে যাব ভাত খাওয়াতে। আর দেখো, আমি ওর ভাতও নিয়ে চলে এসেছি। আর ও দেখো, ও যেগুলো যেগুলো দিয়ে ভাত খাবে সেগুলোই আমি ওর জন্য নিয়ে এসেছি। ও কোনো সবজি খেতেই চায় না, তো ওর আগের দিন রাতে বলে দেয় যে আমি কি দিয়ে, কালকে আমি কি দিয়ে ভাত খাবো। ওর পছন্দ অনুযায়ী সেগুলো আমি আর গোলু এখন ঘুমাতে যাব। এখনকার মতো ব্লগটা এই পর্যন্ত। বাই।